बिहार राज्य सरकार के कार्यालय पर गुंडागर्दी का आरोप। कांग्रेस के इशारे पर ठेकेदार को डंडों से पीटा गया। तृणमूल द्वारा संचालित पंचायत समिति के अध्यक्ष पति और उपाध्यक्ष हिरासत में। कांग्रेस ने प्रभावित ठेकेदार को लेकर प्रखंड कार्यालय पर धरना दिया। अध्यक्ष पति ने राजनीति से प्रेरित आरोप लगाया। भाजपा ने किया हमला, आक्रोश चरम पर। हरिश्चंद्रपुर पंचायत समिति में सिंडिकेट राज पर ठेकेदारी का आरोप। सरकारी कार्यालय में तृणमूल नेताओं और जनप्रतिनिधियों की गुंडागर्दी। पंचायत समिति के इंजीनियरिंग विभाग में ठेकेदार को डंडों से पीटा गया। पंचायत समिति अध्यक्ष के पति और जुबा तृणमूल के प्रखंड अध्यक्ष, पंचायत समिति उपाध्यक्ष और उनकी टीम हिरासत में। थाने में प्रखंड कार्यालय में शिकायत दर्ज कराने के बाद कांग्रेस ने प्रखंड विकास पदाधिकारी कार्यालय के सामने ठेकेदार के खिलाफ धरना दिया। हालांकि अध्यक्ष पति ने सभी आरोपों से इनकार कर दिया है। मालदा के हरिश्चंद्रपुर 2 नंबर प्रखंड पंचायत समिति में हुई इस घटना को लेकर हंगामा मचा हुआ है। हरिश्चंद्रपुर के तलब गरुआ निवासी पेशे से ठेकेदार मुखलेशुर रहमान ने शिकायत की कि उन्हें 15वें वित्त वर्ष के लिए ऑनलाइन टेंडर के माध्यम से पंचायत समिति का काम मिला। कल यानी सोमवार को वर्क ऑर्डर लाने के लिए ब्लॉक ऑफिस गए थे। उस समय इंजीनियरिंग विभाग के सभी अधिकारियों को बाहर निकाल दिया गया और उन्हें तृणमूल द्वारा संचालित पंचायत समिति के अध्यक्ष के पति और हरिश्चंद्रपुर नंबर 2 ब्लॉक युवा तृणमूल के अध्यक्ष मैनिरुल इस्लाम और सह अध्यक्ष स्वप्न घोष ने बुरी तरह पीटा। पहले उन्हें थप्पड़ और लात मारी गई, फिर उन्हें लकड़ी के डंडे से पीटा गया। बाद में वो किसी तरह से निकले। অভিযোগ কি হয়েছিল, কি কারণে মারধর করা হলো? ভিডিও সাহেব ওয়ার্কার নেওয়ার জন্য ডেকেছিল। ভিডিও অফিসে ভিডিও সাহেবের সঙ্গে আলোচনার পরে ভিডিও সাহেব ওয়ার্কার দিতে বলল অফিসে সবাইকে ওয়ার্কার দেওয়ার পরে আমাকে ওয়ার্কার দিয়েছে। সবাই মিলে আমরা অফিস রুমে ছিলাম অফিসের। তখন ওরা এসে ঢুকলো। মানে আমাকে যারা মারধর করেছে সভাপতি মানে আপনার স্বামী মনিরুল ইসলাম, স্বপন ঘোষ, মামুন আর আরজাউল হক। এটা তারা 4 জন আমার নাম জানি, তাছাড়া আরো অনেকে ছিল। কি কারণে মারধর করা হলো এইভাবে আপনাকে? আমি যে লেস মেরে কাজ নিচ্ছি থেকে পঞ্চায়েত সমিতি থেকে অফিস থেকে ভিডিও সাহেব কিন্তু লেসে কাজ দেওয়ার জন্য আমাদেরকে মানে ই করছে। কত টাকার কাজ লেস মেরে কাজ নিয়েছিলেন? আপনার 11,75,000 কাছে 11,75,000। অনলাইনে টেন্ডার করেছিলেন? অনলাইনে আমি সরকারি অনুযায়ী টেন্ডার করেছিলাম। তো যারা মারধর করলো তাদের আজকে গতকাল 8 তারিখ 15 ফিনান্সের যারা লয়েস্ট টেন্ডার যারা অনলাইনে মেরেছিল আর কি, বিডিও সাহেব তাদের প্রত্যেককে ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য গতকাল ডেকেছিলেন। ওনারা এসেছিলেন এবং তাদেরকে অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয় এবং এই যে আমাদের এসি ইঞ্জিনিয়ারিং সেকশন সেখানে বললো যে ওখানে গিয়ে ওয়ার্ক অর্ডারটা নিয়ে নাও। আর ওয়ার্ক অর্ডার নিতে গেছে বাকি অফিসারদের এই 4 জন, সভাপতির স্বামী মনিরুল ইসলাম, সহকারী সভাপতি স্বপন ঘোষ, মামুন যার মা হচ্ছে মেম্বার পঞ্চায়েত সমিতির সে, এবং আরজাউল বলে আগে কংগ্রেস করত টিএমসি এবং প্রাইমারি প্যারা টিচার, সে থেকে আরো ভিত্তিহীন অভিযোগ, এর কোনো সত্যতা নেই। আর একটা কথা বলি, যে টেন্ডার মারামারির ব্যাপার নয়। দরপত্র যে দিবে, অনেকেই দরপত্র দেয়, যে সব চাইতে কম রেট দিবে সে কাজ পাবে। এটা সরকারি শিডিউল। এখানে আমাদের বলার, দেখার, কাউকে আটকানোর, কাউকে বলার কিছু জায়গা নেই। আর যেগুলো অভিযোগ করছে একদম সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে মারধর যে অভিযোগ চলছেন, যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, অভিযোগ তো যে কাউকে যে কারো নামে করতে পারে। অভিযোগ করতে তো কারো কোনো কিছু লাগে না, অভিযোগ প্রমাণ হওয়া দরকার আছে। কিন্তু সে বলছে যে ইঞ্জিনিয়ারের ঘরে ঢুকিয়ে নাকি তাকে দরজা লাগিয়ে মারধর করা হয়েছে কাঠের বাটাম দিয়ে। ফালতু মিথ্যা কথা এগুলো। তো গতকালকে আপনি ছিলেন তো যখন টেন্ডার হয়? না, টেন্ডার তো এগুলো মানে যখন ওয়ার্কআউট দেওয়া হয়, ওয়ার্ক অর্ডার অনেকেই জানে যারা এর সাথে যুক্ত। টেন্ডারটা দেওয়া প্রায় আমার জানা মতো জুলাই মাসে ওয়ার্ক অর্ডার দিয়েছে। যেটা কথা বলছে কালকে ওয়ার্ক অর্ডার দেওয়া, এটা একদম ফালতু মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। ওয়ার্ক অর্ডার অনলাইনে দেওয়া হয়, যেহেতু ই টেন্ডার, অফলাইন টেন্ডার না। ই টেন্ডারে অনলাইনে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। এখানে ব্লক মানে চত্বরেই মারধর করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং অফিসে ঢুকিয়ে ব্যাপকভাবে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে। কি বলবেন? না, এটা অভিযোগ শুনেছি, কিন্তু কাল কিন্তু আমি অফিসেই ছিলাম এবং অফিসে থাকতে কিন্তু আমি এমন কোনো ঘটনা কিন্তু শুনিনি। আমি বিকেল 4:30 অবধি অফিসেই ছিলাম, বিভিন্ন মিটিং করছিলাম।
আর 2 নাম্বার কালকে তো আমাকে সভাপতি ম্যাডামের মানে সিএস এর যে ওনার সাইন লাগে যে আমি সমস্ত ওয়ার্ক অর্ডার ইস্যু করছি, সেই সিএস এর সাইন করা পেপার মানে ফাইলও কিন্তু আমাকে দিয়ে গেছে। মানে সেই অর্থে কিন্তু যেভাবে আমরা এডওয়ানকে নিয়ম মেনে কাজ দিচ্ছি, এর মধ্যে কোনো আপত্তির জায়গা কিন্তু আমি দেখিনি কোনো জায়গাতে। তো স্যার এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওই ঠিকাদার। না, ওনার কথাই বলছি, উনি কিন্তু ম্যাডামের হয়ে ফাইলটা আমাকে দিয়ে গেছেন, এবং যদি কোনো আপত্তি থাকতো এডওয়ানকে কাজ দেওয়া নিয়ে কিন্তু আমি তখনই জানতে পারতাম। কাজেই এরকম কোনো ঘটনা শুনিনি। এখন আমি অনেক রাতে পরে শুনলাম যে কিছু নাকি তর্ক বিতর্ক হয়েছে বা কিছু হয়েছে। বলছি স্যার, সিন্ডিকেট চালানোর একটা কথা বলছি।